৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের রায় দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য ও প্রাথমিক শিক্ষা পর্ষদ। মামলার শুনানি চলছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। মঙ্গলবারও এই মামলার শুনানি চলে। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ধরা পড়লে চাকরি বিক্রিতে প্রশাসনের নেতা মন্ত্রীরা জড়িয়ে আছেন, এ সমস্ত কিছু দেখেও কি একজন বিচারপতি চুপ থাকতে পারে? মামলার শুরুতেই এমন প্রশ্ন তোলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। মামলায় বিচারপতির পর্যবেক্ষণ অন্যায় হয়েছে, তারপরেও হস্তক্ষেপ করতে নিষেধ করা হয়েছে। আদালতে চাকরি হারানো ৭০৫ জনের পক্ষে সওয়াল করেন আইনজীবী অনিন্দ মিত্র। জানা গিয়েছে ২০১৬ সালে এই ৭০৫ জন চাকরি প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয়। ২০১৭ সালে তাদের নিয়োগ করা হয়। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে নিয়োগ বাতিলের জন্য আবেদন করে অনুত্তীর্ণ প্রার্থীরা। এখন বোর্ড যদি পদ তৈরি করে নিয়োগ দেয়, সেক্ষেত্রে তার দায় কি প্রার্থীদের ঘাড়ে চাপানো যায়? প্রশ্ন তুলে সরব আইনজীবী। পাল্টা প্রশ্ন তুলে বিচারপতি জানতে চান, কত শূন্য পদ, কতজন অপ্রশিক্ষিতকে নিয়োগ করা হয়েছিল? উত্তরে আইনজীবী জানান, আবেদনকারীর সংখ্যা ছিল ১ লক্ষের বেশি। নিয়োগ দেওয়া হয় প্রায় ৩২,০০০ অপ্রশিক্ষিত প্রার্থীকে। আজ তাদের চাকরি প্রশ্নের মুখে। ১৬ সালের রিক্রুটমেন্ট প্রসেসে সেখানে দুর্নীতি হয়েছিল, তাই ২০১৬ সালের রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা ক্যান্সেল হয়েছিল ৪টে নিয়োগের সাপেক্ষে। ফলে যদি নতুন নোটিফিকেশান দিতে হয়, তাহলে কোন রুল অনুযায়ী হওয়া উচিত? খুব স্বাভাবিকভাবেই ২০১৬ রুল অনুযায়ী হওয়া উচিত। নতুন কোনো রুল ফ্রেম করে সেখানে ১০ নাম্বার প্রায়র এক্সপিরিয়েন্সের জন্য ১০ নাম্বার বরাদ্দ করে যারা বঞ্চিত হলো তাদেরকে আবার পুনরায় পিছিয়ে দিয়ে তাদের জন্য সিলেকশন প্রসেস হয়ে যাবে ৯০ নম্বরের, আর অন্যরা যারা এই বেনিফিট নিয়ে চাকরি করলো তাদের প্রসেসটা হয়ে যাবে ১০০ নম্বরের। এটা কখনোই হতে পারে না। এই প্রসঙ্গে বিচারপতির মন্তব্য, আপনারা সাইলেন্ট স্পেকটেটর ছিলেন কেন? বিচারক কি করবে? আপনারা জানান কোথায় কি ভূমিকা নিয়েছেন। আপনারা এখন যা বলছেন আগে তা বলেছিলেন কি? বোর্ড কি আদালতকে জানিয়েছিল যে কোথাও ভুল তথ্য ছিল? এর পাল্টা আইনজীবী বলেন, বিচারপতি কি একবারও বলেছেন ১৪.১৯ নম্বর বেঞ্চমার্ক ছিল? তাহলে যাদের নম্বর বেশি ছিল তাদের কি হবে? এক্ষেত্রে বিচারপতির পাল্টা প্রশ্ন, প্রভাবিতদের কথা আদালতের সামনে আনা হয়নি কেন? এক্ষেত্রে আইনজীবী জানান, ক্রস চেক না করে কিছুই প্রমাণ করা যায় না। বোর্ডের দায়িত্ব ছিল বিষয়টি খতিয়ে দেখা। ২০টি জেলার মধ্যে থেকে মাত্র ৪টি জেলা থেকে ইন্টারভিউয়ার ডাকা হয়েছিল। বিচারপতির সাফ কথা, আপনারাই তো বলছেন দুর্নীতি হয়েছে, টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। তাহলে আদালত কেন বলবে না যে সব চাকরি বাতিল হোক? এক্ষেত্রে আইনজীবী দাবি করেন, পুরো বিষয়টি খতিয়ে দেখুক একটি স্বাধীন সংস্থা, কিন্তু তারা যদি প্রভাবিত হন তখন? সন্দেহ প্রকাশ করেন বিচারপতি। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।